নদী পাড়ের মানুষের মতামত ছাড়া তিস্তা চুক্তি হবে না, রিজওয়ানা। পানির ন্যায্য হিস্সা আদায়ে ভারতকে ছাড় নয়, আসিফ। বাগেরহাটে ছাত্র জনতাকে গুলিবর্ষণের অভিযোগে শেখ হেলাল, তন্ময় সহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, সাবেক পুলিশ সুপার আটক। আসসালামু আলাইকুম, রায়কা আল হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলুন পুরো খবরে। এদিকে দেশকে যারা অস্থিতিশীল করছে তাদেরকে নির্মূল না করা পর্যন্ত যৌথ বাহিনীর অভিযান চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। রাজধানীর খামারবাড়িতে নবনির্মিত মৃত্তিকা ভবন পরিদর্শন শেষে একথা জানান স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা। অপারেশন ডেভিল হান্ট থেকে কোনো সন্ত্রাসী ছাড় পাবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। নাজিবুর রহমানের রিপোর্ট। গাজীপুরের ছাত্র জনতার উপর সন্ত্রাসীদের হামলার ঘটনার পরই গাজীপুর সহ সারা দেশে শুরু হয় অপারেশন ডেভিল হান্ট। জড়িতদের গ্রেফতার করতে পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সমন্বয়ে চলে ব্যাপক তৎপরতা। রাজধানীর ফার্মগেট এলাকায় একটি অনুষ্ঠান শেষে গাজীপুর সহ সারা দেশের অভিযান নিয়ে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ছাত্র জনতার উপর সশস্ত্র হামলায় জড়িতদের সর্বোচ্চ বিচার করা হবে বলে জানান তিনি। গাজীপুরে যারা এই ঘটনা ঘটাইছে তাদের অনেককেই আমাদের আইনের আওতায় নিয়ে আসা হয়েছে, অনেকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে এবং যাদের আইনের আওতায় আনা হয় নাই তাদেরও খুব তাড়াতাড়ি আইনের আওতায় নিয়ে আসা হবে এবং তাদের যেন সর্বোচ্চ শাস্তি হয় এই ব্যবস্থা করা হবে। দেশকে অস্থিতিশীল করা শয়তানদের নির্মূল করা পর্যন্ত অভিযান চলবে বলেও জানান লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। ডেভিল মানে কি? শয়তানের তো টার্গেট এটাই, যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে, এই ক্ষেত্রে যারা আইন অমান্য করে, দুষ্কৃতিকারী এবং সন্ত্রাসী, তারা এইটার টার্গেট। ৫ পুলিশ কর্মকর্তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে উপদেষ্টা বলেন, গ্রেফতারের কারণ জানেন দেশবাসী। ৫ জন পুলিশ কর্মকর্তা, এটা তো আপনারা সবাই জানেন যে ওটা আপনাদের মিডিয়ায় কিন্তু চলে আসছে, এটা কেন তাদের আটক করা হয়েছে। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন কমিশন কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে দাঁড়াতে চায় না। সকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। সিইসি বলেন, নিরপেক্ষ ভূমিকা নিয়ে কাজ করে যেতে চান তিনি। রাজনৈতিক নিয়ন্ত্রণ কমিশনের উপরে বন্ধ করা না গেলে আবারও সেই আগের মতোই নির্বাচন হবে বলেও মনে করেন সিইসি। সবগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান পচে গেছে মন্তব্য করে, যতক্ষণ না সাংবিধানিক প্রতিষ্ঠানের উপর রাজনৈতিক নিয়ন্ত্রণ বন্ধ না হয় ততক্ষণ নিরপেক্ষ ভূমিকা আশা করা ঠিক হবে না। সবার সহযোগিতা পেলে নির্ধারিত সময় অনুযায়ী জাতিকে দেয়া ওয়াদা পালন করা হবে বলেও জানান তিনি। যৌক্তিকভাবে নির্বাচন কমিশনের সমালোচনা করার আহ্বান জানান সিইসি। রাজনীতির কাছে ইলেকশন কমিশনকে সঁপে দেওয়া, এইটাই হচ্ছে সবচেয়ে বড় কারণ। সুতরাং এইটা যদি বন্ধ করা না যায়, যে রাজনীতিবিদদের ইনফ্লুয়েন্স অন দ্য ইলেকশন কমিশন যদি বন্ধ করা না যায়, তাহলে দেখবেন যে আমি মনে করি যে আবার সেই পুরানো জিনিস রিপিট হবে। এটার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, যে কোনোভাবে বেরিয়ে আসতে হবে, নাইলে কিন্তু ইলেকশন কমিশন তার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারবে না। উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা বলেছেন, তিস্তা পাড়ের মানুষের মতামত ছাড়া তিস্তা চুক্তি হবে না। অন্যদিকে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, তিস্তার পানির ন্যায্য হিস্সা আদায়ে ভারতকে ছাড় দেয়া হবে না, প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাওয়া হবে। রংপুরে কাউনিয়া তিস্তা ব্রিজ সংলগ্ন রোডে তিস্তা মেঘা প্রকল্প বাস্তবায়নে এক গণশুনানিতে এসব কথা বলেন দুই উপদেষ্টা। এটা কোনো দেশের একক নদী না। কোন দেশ যদি মনে করে যে আমার উপরে তিস্তা যেটুকু আছে ওইটুকু আমার যেভাবে ইচ্ছা আমি সেভাবে ব্যবহার করব, এইটা কোনোদিনও আন্তর্জাতিক বিধিনীতি সমর্থন করে না। এবং এই যে তিস্তার ব্যাপারটা, আমরা চীনের সাথে একটা চুক্তি করেছি, সেই চুক্তি অনুযায়ী চায়না কিন্তু একটা প্রকল্প দিয়েছে, একটা মহাপরিকল্পনা দিয়েছে। ওইটা যখন আবার সরকারকে পাঠানো হয়, চায়না সরকারকে, তারা দেখলো যেভাবে প্রস্তাবনা করা হয়েছে এইভাবে প্রস্তাবনাটা টেকসই হবে না। এখন চায়না আবার আমাদের কাছে 2 বছর সময় চাচ্ছে। এটা মন দিয়ে শোনেন, আমরা তাদেরকে 2 বছর সময় দিতে সম্মত হয়েছি। তিস্তার চুক্তি বাস্তবায়নে
এই অঞ্চলের মানুষের পানির ন্যায্য হিস্যা আদায়ে অন্তর্বর্তীকালীন সরকার মাথা উঁচু করে ভারতের সাথে নেগোশিয়েট করবে এবং প্রয়োজনে আন্তর্জাতিক পানি আইনের ভিত্তিতে আমরা কূটনৈতিক চাপ সৃষ্টি করব যেন ভারত বাধ্য হয় এই চুক্তি স্বাক্ষর করতে। বাগেরহাটে ফকিরহাটে ছাত্র জনতার উপর গুলি বর্ষণ, বোমা বিস্ফোরণ ও স্থাপনা ভাঙচুর করার অভিযোগে সাবেক ৩ এমপি সহ আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগের ৩৫ নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। গতরাতে রফিকুল ইসলাম মিঠু নামের এক ব্যক্তি বাদী হয়ে ফকিরহাট থানায় এই মামলা দায়ের করেন। এই মামলায় বাগেরহাটের সাবেক পুলিশ সুপার আবুল হাসনাত খানকে গ্রেফতার দেখানো হয়েছে। মামলার অন্যান্য আসামিরা হলেন বাগেরহাট ১ আসনের সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, ২ আসনের সাবেক সংসদ সদস্য শেখ সাইহান নাসের তন্ময়, ২ আসনের আরেক সাবেক সংসদ সদস্য মীর শওকত আলী বাদশাহ, বাগেরহাটের সাবেক পুলিশ সুপার আবুল হাসনাত খান সহ ৩৫ জন। এজাহারে বলা হয়েছে, ছাত্র জনতার আন্দোলনকে নস্যাৎ করার উদ্দেশ্যে আসামিরা গেল ৪ আগস্ট ফকিরহাট উপজেলার কাটাখালী গোলচত্বর এলাকায় জড়ো হয়ে গুরুত্বপূর্ণ স্থাপনা ভাঙচুর করে। ছাত্র জনতাকে লক্ষ্য করে গুলি ছোড়ে তারা। এছাড়া ফ্যাসিস্ট সরকারকে টিকিয়ে রাখার জন্য বিভিন্ন সময় উস্কানিমূলক বক্তব্য দেন। মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন, মাছের উৎপাদন বাড়াতে হাওর এলাকায় কৃষি জমিতে কীটনাশকের ব্যবহার নিয়ন্ত্রণে রাখতে হবে। সকালে মৌলভীবাজারে বাইক্কাবিল এলাকা পরিদর্শন শেষে একথা বলেন তিনি। উপদেষ্টা আরও বলেন, মাছের প্রজনন বৃদ্ধি করতে হলে ইজারায় স্বচ্ছতা আনতে হবে। হাওর পরিদর্শনকালে হাজিপুরে বসবাসরত কৃষি ও মৎস্য পেশায় জড়িতদের সঙ্গে কথা বলেন ফরিদা আক্তার। তাদের বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দেন উপদেষ্টা। এই সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চাঁদপুরে ডাকাতিয়া নদীতে বাঁধ দিয়ে মাছ চাষ করছে একটি প্রভাবশালী চক্র। এতে সেচের অভাবে ব্যাহত হচ্ছে বোরো আবাদ, হতাশায় কৃষকদের অভিযোগ, ফরিদগঞ্জ উপজেলার ৫ নম্বর পূর্ব ইউনিয়নে ডাকাতিয়া নদীতে বাঁধ দিয়েছে একটি প্রভাবশালী মহল। পরে সেখানে মাছ চাষ করা হচ্ছে। কৃষকরা এর প্রতিবাদে জানালে তাদের হুমকি দেওয়া হয়। এতে গল্লাকা থেকে শুরু করে দক্ষিণ লক্ষ্মীপুর জেলার কাটাখালী পর্যন্ত ৫০০ হেক্টর আবাদি জমি হুমকির মুখে পড়ে। সেচের অভাবে বড় আবাদ ব্যাহত হচ্ছে। দ্রুত ডাকাতিয়া নদীর বাঁধ অপসারণের আশ্বাস দেন ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া। ডাকাতিয়া নদীর শাখা বেড়ায় বাঁধ দিয়া তারা মাছ ধরে। বাঁধ দেওয়ানোর কারণে আমরা পানি দিতে পারি না। মানুষ ডেলি দরগা বিবাদ বানটা যত দ্রুত সরাই দিতে পারে তত আমগুলাই অনেক ভালো। ডাকাতিয়া নদীর বাঁধের বিষয়ে তদন্ত কার্যক্রম চলছে। কোথায় কোথায় বাঁধ দেয়া হচ্ছে আমরা সেই লোকেশনগুলো ট্রেস করার চেষ্টা করছি। ইতিমধ্যে কিছু কিছু জায়গায় বাঁধ অপসারণ করা হয়েছে এবং সামনে যেসব জায়গাগুলোতে এরকম অবৈধভাবে বাঁধ দেয়া হবে সেখানকে দ্রুত অপসারণ করা হবে বাঁধগুলো। গাজীপুরে টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দান প্রশাসনের কাছে থেকে বুঝে নিয়েছেন মৌলানা সাদ কান্ধলভির অনুসারীরা। দুপুরে গাজীপুর জেলা প্রশাসনের কাছে থেকে ময়দান বুঝে নেন তারা। এ সময় গাজীপুরে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ওয়াহিদ হোসেন বলেন, দ্বিতীয় পর্বে ইজতেমার জন্য মৌলানা সাদ কান্ধলভির অনুসারীদের কাছে আজ ময়দান হস্তান্তর করা হলো। 14 থেকে 16 ফেব্রুয়ারি ইজতেমার দ্বিতীয় পর্ব শেষে 18 ফেব্রুয়ারি ময়দান ফিরিয়ে নেওয়া হবে। এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার হাফিজুল ইসলাম, সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল মামুন, মৌলানা সাদ কান্ধলভি অনুসারীদের পক্ষে ইঞ্জিনিয়ার শাহ মোহাম্মদ মহিবুল্লাহ। পটুয়াখালীতে নিখোঁজে 54 ঘণ্টা পর গণ অধিকার পরিষদে কেন্দ্রীয় কমিটি মুক্তিযোদ্ধা ও স্বাধীনতা বিষয়ক সহ সম্পাদক রবিউল আউয়াল অন্তরকে উদ্ধার করেছে পুলিশ। সকালে ঢাকার কামরাঙ্গীরচর এলাকার আশরাফাবাদ নবীনগর এলাকার একটি বসতঘর থেকে তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল ইসলাম। এর আগে গত বৃহস্পতিবার মধ্যরাতে কলাপাড়া পৌর শহরে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার সময় নিখোঁজ হন অন্তর। তখন কলাপাড়া পটুয়াখালী সড়কে রজপাড়া মাদ্রাসা সংলগ্ন সড়ক থেকে পার্কিং করা অবস্থায় তার ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শুক্রবার অন্তরের বড় ভাই তুষার আল
মামুন পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের 6 কর্মকর্তার নাম উল্লেখ করে থানায় একটি মামলা করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ অধ্যয়ন ইনস্টিটিউট IBSA বাংলাদেশ ও জাপানের শিক্ষা, সংস্কৃতি ও অর্থনীতিতে সহযোগিতা বৃদ্ধি শীর্ষক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সকালে IBS সেমিনার কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে দুই দেশের পারস্পরিক সম্পর্ক উন্নয়নের নানা দিক নিয়ে আলোচনা হয়। সেমিনারে উপস্থিত ছিলেন জাইকা বাংলাদেশের প্রধান প্রতিনিধি ইচিগুচি তোমোহিদে। প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর সালেহ হাসান নাকিব। সেমিনারে বক্তারা বলেন, জাপান বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী শিক্ষা, সংস্কৃতি ও অর্থনীতির ক্ষেত্রে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করা প্রয়োজন। সীমান্তে ভারতীয় বাহিনীর গুলিতে ফেলানি সহ নিহত শহীদদের মাগফিরাত কামনা ও ফারাক্কার ন্যায্য পানির হিস্সার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে লং মার্চ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের জনগণ নামের একটি সংগঠনের ব্যানারে চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ ও সড়কে এই কর্মসূচি পালিত হয়। গতরাতে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হওয়া লং মার্চটি আজ বেলা 11:30টার দিকে চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এসে পৌঁছায়। সমবেত জনতা বিদ্যালয় মাঠ ছাড়িয়ে মূল সড়কের পাশে অবস্থান নেন। কর্মসূচির অংশ হিসেবে মডেল বিদ্যালয় প্রাঙ্গণে গরু জবাই করে ভোজের আয়োজন করা হয়। মোংলায় এক শিশুকে পাশবিক নির্যাতনের অভিযোগে হেমায়েত নামে এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে গ্রামবাসী। পুলিশ জানায়, উপজেলা 1 নম্বর ওয়ার্ডে সোনাইতলা গ্রামের বাসিন্দা হেমায়েত সর্দার দুপুরে 4 বছর বয়সী এক শিশুকে কেক খাওয়ানোর প্রলোভন দেখিয়ে তার বাড়িতে ডেকে নিয়ে নির্যাতন করে। পরে শিশুর মা তাকে খুঁজতে গিয়ে হেমায়েতের বাথরুমের সামনে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে। শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় ধর্ষক হেমায়েত সর্দারকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে গ্রামবাসী। রাঙামাটি মিনি চিড়িয়াখানা বন্ধ করে আবাসিক কলেজে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হচ্ছে। সকালে শহরের সুখী নীলগঞ্জ এলাকায় রাঙামাটি একমাত্র চিড়িয়াখানাটি জায়গায় কলেজে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। রাঙামাটিতে পর্যটন শহর হিসেবে বিনোদন কেন্দ্রের খুবই অভাব। এরই মধ্যে জেলার একমাত্র চিড়িয়াখানা বন্ধ করে শিক্ষা প্রতিষ্ঠান করায় হতাশ স্থানীয়রা। খেলার খবর। সিলেটে শুরু হয়েছে তারুণ্যের উৎসব 25-এর আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট। সকালে সিলেট জেলা স্টেডিয়ামে টুর্নামেন্ট উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজা উন-নবী। উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় মৌলভীবাজারে কাশীনাথ আলাউদ্দিন স্কুল অ্যান্ড কলেজ ও জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজ দল। সিলেট বিভাগীয় পর্বে 4টি জেলার 8টি দল অংশগ্রহণ করছে। চূড়ান্ত প্রতিযোগিতা শেষে 2টি দল ঢাকায় জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবে। খবর শেষ করছি, যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিচ্ছি। নদী পারে মানুষের মতামত ছাড়া তিস্তা চুক্তি হবে না, রিজওয়ানা। পানির ন্যায্য হিস্সা আদায়ে ভারতকে ছাড় নয়, আসিফ। বাগেরহাটে ছাত্র জনতাকে গুলিবর্ষণের অভিযোগে শেখ হেলাল তন্ময় সহ 35 জনের বিরুদ্ধে মামলা, সাবেক পুলিশ সুপার আটক। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।